আসলে এই জায়গায় যদি এই মোড়ে যদি পারিয়াটের এই মোড়ে দাঁড়িয়ে কোনো রিক্সাওয়ালা ইজি বাইকওয়ালা বলে কালীগঞ্জ কালীগঞ্জ কালীগঞ্জ, আসলে বলেন এই জায়গাটা কি কালীগঞ্জ? উনি বোঝাতে চাচ্ছেন যদি কেউ এই রিক্সায় ওঠে, কেউ যদি এই ইজি বাইকে ওঠে, তাহলে তাকে রাস্তা দেখিয়ে কালীগঞ্জ পৌঁছিয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এখানে এই জন্য জান্নাতের বাগান, এখানে বসলে আলেমরা কোরআন থেকে কথা বলবেন, আর কোরআন থেকে জান্নাতের রোড ম্যাপ আপনার সামনে পেশ করবেন। আপনি যদি ওই পথে চলেন তাহলে জান্নাতি মানুষ হয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার রাস্তা এখান থেকে পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? এজন্য এটা জান্নাতের বাগান। এই বাগানে আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন, আর যারা দোকানপাটে আশেপাশে ঘোরাফেরা করছেন, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, ঠিক কিনা বলেন? আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে কোরআনের মাহফিলে বসান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, কোরআনের মাহফিলে বসিয়েছেন। দুনিয়ার সব কাজকে উপেক্ষা করে, যে সময় মানুষ আরামের বিছানায় ঘুমিয়ে থাকে, অনেক মানুষ ঘুমিয়ে আছে, আমরা আরামের বিছানায় না ঘুমিয়ে কোরআনের কথা শোনার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতি বাগানে আমাদেরকে কবুল করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত, পথহারা পথ ভোলা মানুষের মুক্তির দিশারি, যাকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যার আনিত আদর্শ মেনে নিলে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির গ্যারান্টি রয়েছে, সেই বিশ্ব নবীর প্রতি দুরুদ ও সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা কোরআন শুনতে এসেছি, কথা বলেন ঠিক কিনা? আর কোরআন শোনার নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহর নাম নিতে কি ভয় হয়? আল্লাহর নাম নিতে ভয় পায় আবু জেহেলের উত্তরসূরি যারা, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই মুসলমান, আল্লাহর নামে জবান ছেড়ে আল্লাহর নামে তাকবীর দেবো, কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো বাতিলকে ভয় পাই না, ঠিক কিনা বলেন? কোরআনের কথা বলতে যে, কোরআনের কথা শুনতে যে, কোরআনের পথে চলতে যে কোনো বাতিলকে আমরা ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন শুনতে এসেছি, কোরআনের কথা বলতে যে হাজারো বাধার সম্মুখীন আগে হয়েছি, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে 144 জারি করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের মাহফিলের বিরোধিতা করেছে, ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বিরোধিতা করেছে, ইসলামী ছাত্র শিবিরের যারা বিরোধিতা করেছে, আজকে বাংলাদেশ থেকে তারা পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? অতএব কোরআনের বিরোধিতা যারা করবে, রাসূলের বিরোধিতা যারা করবে, আল্লাহর বিরোধিতা যারা করবে, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করবে, বাংলার জমিনে তারা টিকতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সবাই রাসূল চেনা, ঠিক কিনা বলেন? এ দুনিয়ার বুলেট বোমাকে আমরা ভয় পাই না। অতএব কোরআনের কথা শুনে মন খারাপ করা যাবে? রাগ করা যাবে? যদি জান্নাতে যেতে হয় কোরআনের কথা মানা লাগবে কি লাগবে না? সম্মানিত হাজিরিন, এজন্য কোরআনের মাহফিল থেকে কিছু শিক্ষা আমাদের অর্জন করে যেতে হবে। শুধু ওয়াজ শুনি যে গরম গরম হুজুর ওয়াজ করবে, আমরা এটা পছন্দ করি, কিন্তু বাড়ি যাওয়ার পরে কিছু মনে থাকে না, ঠিক কিনা বলেন? কিছু শিখে যেতে হবে, নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। শুধু গরম ওয়াজ শুনলেই হবে না, প্র্যাকটিক্যাল লাইফে কোরআনের কথাগুলো মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআনের মাহফিলে 3 শ্রেণীর মানুষ কোরআনের কথা শুনতে আসে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনের সূরাতুল হামিম সেজ্জার 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের মাহফিল শুনতে আসে 1 নম্বরে কাফেররা। কারা বলেন? আল্লাহ সে কথা বিশ্ব নবীকে জানালেন, অকালাল্লাযীনা কাফারু, হে নবী কাফেররা, লা তাসমাউ লিহাদাল কুরআন, তারা কোরআন শোনে, শোনার পরে সিদ্ধান্ত নেই কোরআনটাকে, কোরআনের কথাগুলো প্রসার যেন না হয়, কিভাবে বন্ধ করা যায় সেই সিদ্ধান্ত নেই, কথা বলেন ঠিক কিনা?
এখানে অনেক শ্রেণীর মানুষ আসবে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ ওই ধরনের যাদের চিন্তা চেতনা হলো এদেশের মানুষ যেন কোরআন শুনতে না পারে, কোরআনের সঠিক কথাগুলো যেন মানুষ জানতে না পারে, এজন্য কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবা সবাই মিলে বিশ্ব নবীর কামরার কাছে কোরআন শুনতো। আবার ফিরে যাওয়ার পরে সবাই মিলে সিদ্ধান্ত নিত যে কোরআনের মাহফিল কি করে বন্ধ করা যায়, বিশ্ব নবীর কণ্ঠের কোরআন মানুষ যাতে শুনতে না পারে, এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আবু জেহেলের রক্ত যার দেহের ভিতরে প্রবাহিত, তারা এখনো ওই একই কায়দায়, আবু জেহেলের কায়দায় ষড়যন্ত্র করে কোরআনের মাহফিল, কোরআনের কথা কিভাবে বন্ধ করা যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, কোরআনের মাহফিল থেকে মানুষকে বঞ্চিত করতে চায়, ও তোমরা শুনে রেখে দাও, এই পৃথিবী কোরআনের, এই পৃথিবীর বুকে কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন কে? ইন্না নাহনু নাযালনাল কুরআনা লিযিকর। কার কথা? আল্লাহ বলছেন কোরআন আমি নাজিল করেছি, এ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব পৃথিবীর জালেমরা যত ষড়যন্ত্রই করুক না কেন, এই কোরআনের আলোকে তারা লিভিয়ে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে এই পৃথিবীর কাফেররা মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে লিভিয়ে দিতে চায়। ঠিক কিনা বলেন? কাফেররা চেষ্টা করে মুখের ফু দিয়ে আমরা ইসলামের আলোকে লিভিয়ে দেব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যত ষড়যন্ত্রই করুক, যত চেষ্টাই করুক, আমি কোরআনের আলোকে প্রজ্বলিত করব, যাতে কাফেরদের কলিজায় আগুন ধরে যায়, যাক তারপরেও কোরআনের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ ঠেকাতে পারবে? তাহলে কোরআনের মাহফিলে এই শ্রেণীর মানুষ আসে না নাই? 2 নম্বর, কোরআনের মাহফিলে মুনাফিকরা আসে। কারা বলেন? মুনাফিকরা আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবী, আপনার কাছে এক শ্রেণীর মানুষ আসবে, ইয়া আইয়ুহান নাস, তারা এসে বলবে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলছেন, ওমা হুম বিমুমিনিন, হে নবী আপনি খবরদার এদেরকে বিশ্বাস করবেন না, এরা কিন্তু মুমিন নয়। কথা বলেন ঠিক কিনা? কেন এরা মুমিন নয়? আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণা দিচ্ছেন সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। হে নবী, এই মানুষগুলো, এই মুনাফিক মার্কা মানুষরা যখন আপনার কাছে আসে, আপনাদের সাথে মিলিত হয়, তখন বলে আমানু, আমরা ঈমান এনেছি, আপনাদের সাথেই আছি। আবার যখন ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে নবী, এরা যখন এদের দলের সাথে মিলিত হয়, তখন তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা মুমিনদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতাম, মুমিনদের গোপন কথা জেনে প্রকাশ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই শ্রেণীর মুনাফিক আছে না নাই? এ সমাজে আছে, মসজিদে আছে, মাহফিলের মঞ্চে আছে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক যারা, তারা ওয়াদা ভঙ্গ করে 1 নম্বরে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে জায়নামাজে দাঁড়িয়ে অনেকেই দেখবেন, সকল মানুষ আমরা সবাই পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে বলছি, আল্লাহ দুনিয়ার সব দলমত ছেড়ে দিয়েছি, মুশরিকদের সাথে সমস্ত সম্পর্ক ছেড়ে দিয়ে শুধুমাত্র তোমার সাথে সম্পর্ক, তোমার দলের সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা?
আর দুনিয়ার সব সম্পর্ক ছেড়ে দিয়েছি। অনেক নামাজি ওখান থেকে বেরিয়ে, ওই মসজিদ থেকে বেরিয়ে আবার বাতিলদের সাথে সম্পর্ক করে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন চায় না, যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চায় না, নামাজ পড়ে আবার তাদের সাথে সম্পর্ক রাখে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে যে ইমাম সাহেব কোরআন থেকে হক কথা বলে, নামাজ পড়ে ইমাম সাহেবের পিছন থেকে এসে বলে, দোকানে এসে বলে হুজুরের চামড়া তুলে নেব আমরা। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? ওদের ভয়তে দুনিয়ায় অনেক ইমাম সাহেব কোরআন থেকে হক কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে হুজুরের চামড়া তুলে নিতে চেতে, তারা আজকে কোথায়? ক্ষমতার বাহাদুরি ছিল, ক্ষমতার জোর ছিল, চেয়ারের জোর ছিল, গায়ের রক্তর জোর ছিল। জোরপূর্বক ভাবে তোমরা ইমানদারকে জুলুম করতে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের গলা চিপে ধরতে, বক্তারা ওয়াজ করতে আসলেই আগে বলতে, হুজুর সাবধান। কথা বলেন ঠিক কিনা? হুজুরদের সাবধান করা হতো। আজকে কোথায়? আসো সাবধান করতে। তোমাদেরকে মামু বাড়ি দিল্লি যাওয়া লেগেছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা কোরআনের সাথে বিয়াদবি করেছো, আলেমদের সাথে বিয়াদবি করেছো, রাসূলের সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে বেইজ্জতি করে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, রাসূলের সাথে যারা বেয়াদবি করবে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের সাথে বেয়াদবি যারা করবে, তাদের স্থান বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? কি মনে করেছে দেশের মানুষকে? সুযোগ পাইলেই এদেশের মানুষকে তোমরা জুলুম করেছো, নির্যাতন করেছো, অত্যাচার করেছো। মনে করেছো ইসলামের আলো তোমরা জ্বালাতে দিবে না। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়ে মেরে তোমরা মনে করেছো এদেশে ইসলামের আলো জ্বালাতে দিবে না। কিন্তু দেখো দেশের পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, ঘরে ঘরে ইসলামী আন্দোলনের কর্মী তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ এখন ইসলামকে ভালোবাসে, মানুষ এখন কোরআনকে ভালোবাসে। এদেশের মানুষ আর চায় না অন্য কোনো মানুষ ক্ষমতায় আসুক, এদেশের মানুষ চায় কে কোরআন ক্ষমতায় আসুক। কথা বলেন ঠিক কিনা? কোরআন আলা মানুষটা ক্ষমতায় যাক, এদেশের মানুষ চাই। কথা বলেন ঠিক কিনা? এদেশের পার্লামেন্টে কোরআন দিয়ে সংবিধান চলবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা এদেশে চাই এদেশের পার্লামেন্টে কোরআন থাকবে, তাদের হাতগুলো দেখতে চায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুন। সকলে জিকির করুন, লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া কারো আইন মানব না। লা ইলাহা। আমরা এগিয়ে গিয়ে আসি, ফাঁকা জায়গাগুলো পূরণ করে এগিয়ে গিয়ে আসি। আমরা সবাই এগিয়ে গিয়ে আসি। জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআনের মাহফিলে এই শ্রেণীর মুনাফিকরা আছে না নেই? যে আমাদের সাথে থেকে বলে আমরা তোমাদের সাথে আছি, কিন্তু যখন বাতিলের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি। ঠিক কিনা বলেন? এরবারে সম্মানিত হাজিরিন, কোরআনের মাহফিলে 3 নম্বরে মুমিনরা আসে। কারা বলেন? জোরে বলেন কারা? কি গলা দিয়ে কথা বেরোচ্ছে না আপনাদের? কি জোরে বলেন কারা? মুমিনরা আসে। আর মুমিনরা আসার পরে কি হয়? সূরাতুল আনফাল আয়াত নম্বর 2 মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা যখন কোরআন শুনবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন শোনার সাথে সাথে মুমিনদের অন্তর কেঁপে উঠবে। ঠিক কিনা বলেন? কোরআন শুনলে মুমিনরা পরিবর্তন হবে। কোরআন শোনার সাথে সাথে মুমিনদের বড় উপকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যখন মানুষের সামনে কথা বলবেন, আমার বান্দাদের সামনে কথা বলবেন, তখন কোরআন দিয়ে কথা বলবেন। কি দিয়ে বলেন? কারণ কোরআন দিয়ে কথা বললে মুমিনদের উপকার হবে। এ কথা কে বলছেন? অর্থাৎ কোরআনের কথা শুনলে উপকার হবে। কোরআনের কথা শুনলে মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? তখন মুমিনরা দুনিয়ার কারো পারে ভরসা করবে না, কেবলমাত্র একমাত্র ভরসা করবে কার প্রতি? জোরে বলেন, কার প্রতি? আর কোরআন শুনলে মানুষের হিদায়াত হবে, মুমিনদের হিদায়াত হবে। সূরাতুল জুমার আয়াত নম্বর 18 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা যখন কোরআন শুনবে আর কোরআন শোনার পরে মানার নিয়ত করে বাস্তব জীবনে যখন মানা শুরু করবে, আমি আল্লাহ তাদেরকে হিদায়াত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে হিদায়াত হবে। ঠিক কিনা বলেন? কোরআন শুনলে মুমিনের উপকার হবে। অতএব দুনিয়ার কোনো কিতাবের কথা আমরা শুনতে চাই না, আমরা সবাই কোরআনের কথা শুনতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুস সফ থেকে। এই 2টা আয়াতের আলোকে সামান্য কিছু কথা বলবো, কারণ সময় খুব সংক্ষেপ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই 2টা আয়াত নাজিল হয়েছিল বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তারা সাহাবীরা একত্রিত হয়ে বসে বলছেন যে আমরা যদি জানতে পারতাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কি, তাহলে আমরা আমাদের জীবনের সব কিছু দিয়ে হলেও সেই আমলটা করতাম। আমাদেরকে আল্লাহর কাছে প্রিয় কি আমল এটা জানা দরকার আছে না নেই? বলেন আছে না নেই? কারণ আমরাও চাই আল্লাহর কাছে প্রিয় আমল কি, সেই আমল করে জান্নাতে যেতে। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই মনে করি শুধু নামাজ রোজা দিয়ে যাকাত দিয়ে আমরা জান্নাতে চলে যাব, কিন্তু আল্লাহর কাছে প্রিয় আমল কি সেটা না জেনেই আমরা জান্নাতে যাওয়ার চিন্তা করেছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে জানতে হবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কি। সাহাবীরা যখন চিন্তা করলো, সাহাবীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা চিন্তা করলো আমরা বিশ্ব নবীর কাছে এখন যে বলবো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কি, আপনি আমাদেরকে জানিয়ে দিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আগেই যে আপনার সাহাবীরা জানতে চায় আমি আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কি। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা সফটা নাজিল করলেন। সূরা সফ নাজিল করে জানিয়ে দিলেন আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল কি। এবার আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথাগুলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, হে নবী আপনি জানিয়ে দিন ঈমানদারদেরকে, যারা ঈমান এনেছে তাদেরকে। বিশ্বনবী বললেন, আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ঈমানদাররা তোমাদেরকে আমি আল্লাহকে এমন একটা ব্যবসার কথা বলবো না
যেই ব্যবসা করলে জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা বেঁচে যাবে। জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কিনা বলেন, চাই কিনা? আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? জাহান্নাম থেকে সবাই বাঁচতে চায়। আর জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে সবচাইতে উত্তম আমল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সেই কথা আমাদেরকে বোঝাচ্ছেন যে আমি আমার বান্দাদেরকে জানাতে চাই, আমি আল্লাহর সাথে একটা ব্যবসা করা লাগবে, যেই ব্যবসাটা হলো সবচাইতে উত্তম আমল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আমি আল্লাহর সাথে একটা ব্যবসা করা লাগবে। কি ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো। কি করো বলেন? জোরে বলেন, কি করতে হবে? ঈমান আনো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আবার আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঈমান আনতে বললেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে ঈমান আনতে বললেন যে আল্লাহর সাথে যেই ব্যবসাটা আমাদের করতে হবে, ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে হলে যেই ব্যবসাটা আল্লাহর সাথে করতে হবে, ওই ব্যবসা করতে গেলে দুর্বল ঈমান নিয়ে ওই ব্যবসা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদের ঈমান দুর্বল হয়, উহুদের প্রান্তরে যেমন আব্দুল্লাহ ইবনে উবাই পিছন থেকে কেটে পড়েছিল, আল্লাহর সাথে ওই ব্যবসা করতে গেলে আমরাও পিছন থেকে কেটে পড়বো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, ঈমানটাকে দুর্বল ঈমানটাকে মজবুত করার জন্য যে আরো ঈমান আনো। বদরের প্রান্তরে 313 জন যেমনভাবে ঈমান এনেছিল, ওইভাবে আমাদের ঈমান আনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা ওইভাবে ঈমান আনতে না পারি, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক হয়ে পিছন থেকে চলে যাব। আর যারা মুনাফিক হয়ে মারা যাবে, কিয়ামতের ময়দানে এরা কি জান্নাতে যাবে? এই জোরে বলেন, জান্নাতে যাবে? কোথায় যাবে? জোরে বলেন, জাহান্নামে যাবে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো অনেক লোক আছে না নাই, যারা কোরআনের মাহফিলে আসতে বললেন, ইসলামী আন্দোলন থেকে মিছিলের ডাক দিলে, কোরআনের কথা শুনলে অনেকেই ঘরে বসে থাকে, বলে ওখানে গেলে বিপদ আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে গেলে, কোরআনের মিছিলে গেলে মার খেতে হতে পারে, পুলিশের গুলিতে আহত হয়ে জীবন দিতে হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ ভয় আছে না নেই? কোরআনের মিছিলে ভয় আছে না নেই? ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যখন মিছিলে ডাক দিয়েছে, অনেক মুনাফিক নামধারী মুসলমান নামাজি যাকাতদাতা ঘরের মধ্যে পলিয়ে থেকেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক মার্কা মানুষগুলোর যদি আমি হুজুর এসে জানাজা পড়াই, কবুল হবে? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াতে এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী হাত তুলেছিলেন, আল্লাহ বললেন হাত নামান। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কার জন্য হাত তুলেছেন? এই ব্যক্তির জন্য আপনি যদি একবার নয়, 2 বার নয়, 70 বারের অধিক দোয়া করেন, আমি আল্লাহ কবুল করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যেই সমস্ত মুনাফিকদের জানাজা এই পারিয়াট গ্রামের ইমাম সাহেব পড়ালে কি জান্নাতে যাবে? স্বয়ং নবী জানাজায় দাঁড়িয়েছে, আল্লাহ বলেন ও দোয়া কবুল হবে। তাহলে আমার মতো ইমাম সাহেবদের দোয়া করিয়ে লাভ নেই। এজন্য এই মুনাফিক মার্কা মানুষ সবচাইতে ভয়ঙ্কর। আর আল্লাহ তাআলা বলছেন, এই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, যদি ঈমানটা মজবুত না হয়, আল্লাহর সাথে ব্যবসা করা যাবে না। আল্লাহর সাথে ব্যবসা করতে হলে ঈমানটাকে মজবুত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন,
তোমরা ঈমানটাকে মজবুত করার পরে এবার আমার জমিনে আমার দিন কায়েমের জন্য জিহাদ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আর এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদ করা ফরজ, কথা বলেন ঠিক কিনা? আর এইটাই হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কাছে প্রিয় আমল হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার আন্দোলন করা, কথা বলেন ঠিক কিনা? অতএব যদি জান্নাতে যেতে হয়, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই দিন কায়েমের আন্দোলনের পথে গিয়ে যদি জেল খাটতে হয়, মার খেতে হয়, বাতিলের সম্মুখীন হতে হয়, ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়, তারপরেও আমরা দিন কায়েমের আন্দোলনে শামিল হব, কথা বলেন ঠিক কিনা? কারা কারা দিন কায়েমের আন্দোলনে শামিল হতে রাজি আছে সে হাতগুলো দেখতে চায়। আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন, সকলে না আমি। তাহলে আল্লাহর কাছে প্রিয় আমল কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জিহাদ করা, কথা বলেন ঠিক কিনা? যদি জান্নাতে যেতে হয়, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? যদি আপনি না করেন, আপনি মুনাফিক হয়ে মারা যাবেন। কি হয়ে মরবেন? আর মুনাফিকরা কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? আমরা কি কেউ মুনাফিক হয়ে মরতে চাই? আমরা মুমিন হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে শামিল হয়ে শহীদ হয়ে শাহাদত বরণ করে আল্লাহর সামনে দাঁড়াতে চাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর সাথে এই ব্যবসা করার জন্য দুইটা জিনিস দেয়া লাগবে। কয়টা? জোরে বলেন, কয়টা? এ কথা কার? এ কথা আমার না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সভাপতি সাহেব, কোরআনে আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। দুইটা জিনিস দেয়া লাগবে। এক নম্বরে মাল, কি বলেন? 2 নম্বরে জান। 1 নম্বরে মাল দিতে হবে, 2 নম্বরে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন যে আমি মুমিনদের কাছে 2টা জিনিসের বিনিময় জান্নাত বিক্রি করে দিয়েছি। একটা হলো জান আর একটা হলো মাল। কি বলেন? জান এবং মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য মাল এবং জান দেয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আর এইটাই হলো আমাদের জন্য সবচাইতে ভালো, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর কাছে এইটাই হলো সবচাইতে উত্তম আমল। কিন্তু আমরা অনেকেই আছি আল্লাহর দিনের জন্য জানমাল কিছুই দেব না, কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে মাল দেব কিন্তু জান দেব না, আবার অনেকে আছে জান দেব কিন্তু মাল দেব না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাত পেতে হলে আপনাকে আল্লাহর জমিনে 2টা জিনিসই দেয়া লাগবে, জান এবং, জোরে বলেন কি? জান এবং জান। আর মাল না দিলে কি জান্নাতে যাওয়া যাবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাদেরকে হে নবী আপনি জানিয়ে দিন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতিন আদ যালিকাল ফাওজুল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যারা জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাদের গোটা জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জান এবং মাল দিয়ে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন আমরা করি তাহলে আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন কে? আমাদেরকে ক্ষমা করে দিবেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন শুধু বললেন শুধু ক্ষমাই করব না, আমি তাদেরকে এমন জান্নাত দিব যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু ঝর্ণাধারা প্রবাহিত হবে, শুধু তাই নয়, আমি তাদেরকে জান্নাতের ভিতরে ঘর দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার ঘর কতটুকু সাজানো, জান্নাতের ঘর এত রাজ নিয়ামত দিয়ে সাজিয়েছে, দুনিয়ায় আমাদের চাওয়া পাওয়া শেষ হয় না। দুনিয়ায় যতদিন বেঁচে আছি ততদিন চাওয়া পাওয়া আসে না নেই, কিন্তু জান্নাতে এত রাজ নিয়ামত আল্লাহ দিবেন, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া সেখানে আমাদের আর থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করবে তাদেরকে জান্নাতে ঘর দিবেন, এমন জান্নাত সাজানো গোছানো ঘর দিবেন যে ঘর দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন। শুধু তাই নয়, অনেক মানুষ আমরা এই দুনিয়ার নারীদের পিছনে ছুটি। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা যারা মাহফিল দিয়েছে, অনেক যুবক ভাই আছে নারীদের সাথে সম্পর্ক আছে না নেই? অবৈধ সম্পর্ক আছে না নেই? ও যুবক ভাইরা শোনো শোনো, তোমরা যদি ওমরের মতো হতে পারো, আবু বকরের মতো হতে পারো, আলীর মতো হতে পারো, তাহলে তোমাদেরকে জান্নাতের ভিতরে 70টা করে হুর আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হুরের চেহারা কি? এ দুনিয়ার মানুষের মহিলাদের সামান্য চেহারা দেখে যুবক তোমরা পাগল হয়েছো। এটা সামান্য তুচ্ছ আজওয়াজুম মুতাহারা, যা দেখছো সব অপবিত্র। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার অপবিত্র নারী দেখে তোমার এত লোভ, তাহলে জান্নাতের ওই হুর দেখলে তুমি তো সহ্যই করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এত চেহারা, তাদের চেহারা যদি দুনিয়ায় একবার দেখানো হয়, এ দুনিয়া আলোকিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন 70 জন হুর তোমাকে দান করা হবে। ও যুবক ভাইরা, এই দুনিয়ার অবৈধ সম্পর্ক তোমাকে ছাড়তে হবে, আল্লাহর সাথে তোমাকে সম্পর্ক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের সাথে তোমার সম্পর্ক হতে হবে, রোজার সাথে তোমার সম্পর্ক হতে হবে, ইসলামী আন্দোলনের সাথে তোমার সম্পর্ক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার যত বাতিল দল আছে, বাতিলপন্থী যত কাজ আছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না, এদের সাথে সম্পর্ক তোমাদেরকে ত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, তোমরা মাহফিলের আয়োজন করেছো, তোমরা জান্নাতে যেতে চাও, তোমাদেরকে ওমরের মতো আবু বকরের মতো ইসলাম কবুল করে ইসলামের ঝান্ডা ধরে এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত করার আন্দোলন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুধু মাহফিল দিয়ে জান্নাতে যাওয়া, বলেন যাবে? মাহফিল দিয়ে আমরা মনে করছি জান্নাতে যাব। ও যুবক ভাইরা, তোমরা মাহফিল দিয়ে জান্নাতে যেতে পারবে না। তোমাদেরকে নামাজি হওয়া লাগবে, কোরআন হওয়া লাগবে, কোরআনের পথে চলা লাগবে, কোরআন নিয়ে জীবন গড়তে হবে, কোরআনের সমাজ গড়ার জন্য তোমাকে চেষ্টা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ সমাজকে পরিবর্তন করতে পারে যুবকরা। কথা বলেন ঠিক কিনা? কারণ ওমর ছিল যুবক, আলী ছিল যুবক, যখন দাঁড়িয়েছে কাফেররা ভয়তে পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, তোমরা দেখেছো 5 আগস্টে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলন করেছে যুবকরা। কথা বলেন ঠিক কিনা? যুবকদের আন্দোলনের কারণে এদেশ থেকে ফ্যাসিবাদ সরকার পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, তোমরা যেমন আন্দোলন করে এদেশের ফ্যাসিবাদ সরকারকে পালাতে বাধ্য করেছো, ঠিক তোমাদের আন্দোলনের মাধ্যমে, তোমাদের প্রচেষ্টার মাধ্যমে এদেশে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইদেরকে কোরআনের পক্ষে আসা লাগবে, কোরআনের পথে চলা লাগবে। শুধু মাহফিল দিয়েই শেষ করা যাবে, মাহফিল দিয়েই জান্নাত পাওয়া যাবে না। এই কোরআন যেই কোরআনের মাহফিল দিয়েছো, এই কোরআনের কথাগুলো তোমার ব্যক্তিগত জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা যদি তোমার ব্যক্তিগত জীবনে না থাকে, তোমার পারিবারিক জীবনে যদি না থাকে, তোমার অর্থনৈতিক জীবনে যদি না থাকে, তোমার রাষ্ট্রীয় জীবনে যদি না থাকে, তুমি কোরআনের মাহফিল দিয়ে জান্নাতে যেতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা, তোমাদেরকে আহ্বান করছি, যুবকদের নিয়ে কথা বলা দরকার না? কারণ যুবকরা মাহফিলের আয়োজন করেছে, যুব সমাজের উদ্যোগে মাহফিল, তাহলে এই যুবকদেরকেই ভালো হওয়া লাগবে আগে। ঠিক কিনা বলেন? যুবকদেরকে নামাজি হতে হবে। আগামীকাল ফজরের সময় যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, ও যুবক ভাইরা, তোমরা লেফের তলের থেকে, কম্বলের তলের থেকে বলতে পারবা না ইমাম আর মুয়াজ্জিন মিলে সালাহ। কথা বলেন ঠিক কিনা? তোমাকে মসজিদে হাজিরা দিতে হবে, মসজিদের সামনে আসতে হবে, মসজিদের সাথে তোমার সম্পর্ক থাকা লাগবে। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা কি করছি?
সম্মানিত হাজিরিন, তাহলে যুবকদের ব্যাপারে যে কথাগুলো বলছিলাম, যুবকদেরকে কোরআনের ছায়াতলে আসতে হবে। আমার মা বোনরা অনেক আসছে, তাদের জন্য একটা কথা বলে আমি আলোচনার দিকে শেষের দিকে যাব, প্রধান মেহমান আসবেন। সম্মানিত হাজিরিন, 10টা গুণ শুধু মা বোনেরা নয়, পুরুষ এবং নারী উভয়কে অর্জন করতে হবে। কয়টা? জোরে বলেন। কোরআন থেকে বলবো, সূরাতুল আহজাব আয়াত নম্বর 35, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 10টা গুণ থাকা লাগবে নারী এবং পুরুষ উভয়কে। বলবো? রাগ করছেন? বলতেছি শোনেন। আপদের সম্মুখীন হতে হবে, তখন কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। এই গুণটা নারী পুরুষ উভয়ে থাকতে হবে। এরপর আল্লাহ বলছেন অল খাশিঈনা ওয়াল খাশিয়াত, বিনয়ী পুরুষ বিনয়ী নারী। আপনাকে আমাকে বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে, আমাদের আচরণ ভালো করতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ বলছেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ দানশীল নারী। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন, আল্লাহ বলছেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন তো তারাই যাদেরকে আমি যা দিয়েছি তার থেকে আবার আল্লাহর পথে কি করবে? দান করবে। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, সাওম পালন করে, অর্থাৎ রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী। পুরুষদেরকেও রোজা পালন করতে হবে, নারীদেরকেও রোজা পালন করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যৌন অঙ্গের হিফাজতকারী, অর্থাৎ জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকা পুরুষ, জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকতে হবে নারীদেরকে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছেন ওয়াজ-জাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ-জাকিরাত, অধিক স্মরণকারী আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ, অধিক স্মরণকারী নারী, অর্থাৎ বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ বলছেন যারা আমাকে বেশি বেশি করে স্মরণ করবে, এই 10টা গুণ যারা নিজেদের ভিতরে আয়ত্ত করবে, এই 10টা গুণের পরে যারা টিকে থাকবে, আল্লাহ বলছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরান আযীমা, এবং আমি তাদেরকে মহা প্রতিদান দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মহা প্রতিদান, আল্লাহর কাছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, তাহলে আল্লাহর পথে, আল্লাহর কাছে প্রিয় আমল হলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, ঠিক কিনা বলেন? এই দিন কায়েম করতে যে কয়টা জিনিস দেয়া লাগবে? জোরে বলেন কয়টা? 2টা, জান এবং মাল। এই যে 10টা গুণের ভিতরে জান এবং মালের কথা আছে না নেই? যদি মুমিন হতে হয় মাল দেয়া লাগবে, ঠিক কিনা বলেন? জানও দিতে হবে, মালও দিতে হবে। আল্লাহর কোরআনের জন্য জান মাল দিতে কারা রাজি আছে? সে হাতগুলো দেখতে চায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা কি চাই এই কোরআনের মাহফিল প্রতি বছর হোক? কারা কারা চাই? সবাই। আমরা কি সবাই চাই কোরআনের মাহফিল প্রতি বছর হোক? কোরআনের কথা আমরা শুনতে পারি, এই যুবকরা কোরআনের আয়োজন করুক, এটাকে আমরা চাই। তাহলে এই আজকের এই কোরআনের মাহফিল বাস্তবায়ন কমিটির থেকে আপনাদের কাছে কিছু সহযোগিতা চেয়েছি, আমরা করব ইনশাআল্লাহ। সবাই পকেটে হাত দেন, গাড়ি ভাড়ার টাকা বাদার বাকিগুলো কোরআনের মাহফিলে দিয়ে যেতে হবে। এবং এক্সট্রা কিছু যদি আমরা অনেকে আসি, একজনের ছেলে, দুটো ছেলে বিদেশ থাকে, নাম বলতে নিষেধ করেছে, দোয়া চাইছে। আলহামদুলিল্লাহ। দেখেন, গোপন দান, 2জন ছেলে বিদেশ থাকে, কে নাম বলতে নিষেধ করছে, 2000 টাকা কোরআনের মাহফিলের জন্য দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তার জানে মালে বরকত দিক, 2 সন্তানকে হেফাজত করুক, প্রবাস থেকে সুস্থভাবে আবার যেন মায়ের কোলে ফিরে আসতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে বলো না আমিন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা ভিতরে ঢুকে যান, আমাদের মা বোনেরা এসেছে, সেখান থেকে কিছু কালেকশন হবে। আপনারা মা বোনদের স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেন, এবং কিছু ছোট ছেলে ফেলে থাকে আপনাদের স্বেচ্ছাসেবক, মা বোনদের ভিতরে আপনারা একটু পাঠিয়ে দেন, তারা কালেকশন করে নিয়ে আসবে। এবং এরকম যদি মাহফিলের জন্য সহযোগিতা করতে 500 1000 কেউ থাকেন, তাহলে আল্লাহর রাস্তায় দিবেন। এই টাকা কখনো বিফলে যাবে? বলেন যাবে? আপনারা ধান গাছ রোপণ করেন কয়টা? 1টা অথবা 2টা, ঠিক কিনা? 2টা করেন না? এর করার পরে ধান যখন হয় তখন কতটি হয়? 1 গোছা ধানে প্রায় 1 কেজি ধান হয়, ঠিক কিনা বলেন? লাগাইছেন 1টা অথবা 2টা, পাচ্ছেন 1 কেজি। ঠিক এই দুনিয়ার জিন্দেগিতে যা দান করবেন কোরআনের জন্য, মসজিদে মাদ্রাসায়, সেগুলোকে আল্লাহ তাআলা ধানের মতো রোপণ করবেন। এবং হাসরের মাঠে আপনি যখন দাঁড়াবেন, হিসাব নিকাশ হবে, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি এত আমল করি নাই, দুনিয়ার পরে আমি এত আমল করিনি, তাহলে আজকে নেকির পাল্লায় এত বেশি কেন?
আল্লাহ বলবেন তুমি কোরআনের মাহফিলে দান করেছিলে, মাদ্রাসায় দান করেছিলে, মসজিদে দান করেছিলে, ওই দানটাকে আমি আল্লাহ এতদিন বাড়াতে বাড়াতে এত বেশি বাড়িয়েছি যে তোমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি করে দান করতে হবে, কারণ জান্নাতে যেতে হলে দান করা লাগবে, ঠিক কিনা বলেন? মাল দেওয়া লাগবে। যদি আমরা মাল দিতে পারি এবং জান দিতে পারি, অবশ্যই আমরা জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত হাজারিন, আপনাদের মাঝে আমাদের মাহফিলের স্বেচ্ছাসেবক ভাইরা ঢুকেছে, আপনারা বেশি বেশি করে দেন যেন তাদের মাহফিল আগামী বছর ইনশাআল্লাহ তারা পরিকল্পনা করেছে বিশাল আকারে মাহফিল দেবে এবং অনেক বড় মেহমান আপনাদের সামনে এসে আলোচনা করবে ইনশাআল্লাহ। তাদের এই কাজে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আগামী বছর এমন মাহফিল হবে এই মাঠে জায়গা হবে না ইনশাআল্লাহ। দেখবেন এই যুবকরা আয়োজন করবে, সেই পরিকল্পনা আমি শুনেছি যুবকদের কাছ থেকে, তারা এরকম পরিকল্পনা করছে ইনশাআল্লাহ আগামী বছরে বড় মাহফিল হবে। নামী বক্তা, যার নাম শুনলেই লোক আসে, এমন বক্তা আসবে এই মাঠে ইনশাআল্লাহ। তাহলে আপনাদের সহযোগিতা করতে হবে না? আপনারা সহযোগিতা করলেই হবে ইনশাআল্লাহ। আসেন এই যে এখানে স্বেচ্ছাসেবক ভাইরা বা কমিটির ভাইদের কাছে দেন, আমাদের মা বোনদের থেকে কিছু কালেকশন হবে, সেটা নিয়ে কমিটিদের কাছে জমা দিবেন ইনশাআল্লাহ। রাগ করেছেন আপনারা? কথা শুনে কি মন খারাপ হয়েছে? চিন্তা করছেন যে এরকম কঠিন কথা, আমাদেরকে জিহাদ করতে হবে, ভয় লাগছে? আইনুদ্দিন আল আজাদ বলছেন, রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। ঠিক কিনা বলেন? রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। রক্ত নদী পেরিয়ে বাদার পাহাড় মারিয়ে, রক্ত নদী পেরিয়ে বাদার পাহাড় মারিয়ে, তবেই তো পাবে সুখের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ইটের পরে ইট দিয়ে হয় পেশাদ রচনা, সকল ইটের হয় না আবার এক ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ইটের পরে ইট দিয়ে হয় পেশাদ রচনা, সকল ইটের হয় না আবার এক ঠিকানা। ভেঙ্গে গুঁড়ো হয় কেহ মাটির নিচে যায় কেহ, ভেঙ্গে গুঁড়ো হয় কেহ মাটির নিচে যায় কেহ, তবেই তো প্রণ হয় মনোবাসনা। কথা বলেন ঠিক কিনা? রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। রক্ত নদী পেরিয়ে বাদার পাহাড় মারিয়ে, রক্ত নদী পেরিয়ে বাদার পাহাড় মারিয়ে, তবেই তো পাবে বনের, পাবেই তো পাবে সুখের ঠিকানা। রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। ঠিক কিনা বলেন? যেন রক্তরাঙা আকাশ দেখে, বাতিলদের শক্তি দেখে, ক্ষমতা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কথা বলেন ঠিক কিনা? বাতিলদের শক্তি আল্লাহ বলছেন আমি দুনিয়ার পরে এত বেশি দিই, মানুষ মনে করে যে বিশাল ক্ষমতা পেয়েছে, কিন্তু আমি আল্লাহ যেদিন তাদেরকে ধরবো, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার মার বড়ই কঠিন। কথা বলেন ঠিক কিনা? সেদিন ওরা কোনো রাস্তা খুঁজে পাবে না। আমরা দেখেছি বিশাল ক্ষমতা, মনে হয়তো 41 সালের আগে আর আমাদের মাথার উপরতে সরবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে 41 সাল নয়, 2024 সালের 5ই আগস্টের পরে এই দুনিয়ার জালেম, তো এই বাংলাদেশের জালেমকে আমি বিদায় করে দেব। কথা বলেন ঠিক কিনা? আমরাই চাই না আর নতুন করে কোনো জালেম বাংলাদেশে আসুক। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই ইসলামী শাসন, কোরআনের শাসন, আমরা শান্তি চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে, কারণ মসজিদে যেখানে নামাজ হয়, মসজিদে শান্তি আছে না নাই? এটা প্র্যাকটিক্যালি আপনাদের বোঝানোর জন্য বলছি। মসজিদে ধনী গরিব ফকির মিসকিন সবাই যায় কি যায় না? ওখানে কি কোনো দ্বন্দ্ব আছে, ফ্যাসাদ আছে? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, আট্রসি, ফুরফুরা, চরমনা সবাই মসজিদে যায় কি যায় না? ওখানে কি কারোর সাথে কোনো দ্বন্দ্ব আছে, ফ্যাসাদ আছে? কেন নেই? কারণ ওখানে কোরআনের একটা বিধান, ফরজ নামাজ আদায় করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ওখানে কোনো অশান্তি নেই, শান্তি আর শান্তি। ঠিক যদি গোটা দুনিয়ায় যদি কোরআনের আইন দিয়ে সমাজের প্রত্যেকটা কাজ চলে, বিচার ব্যবস্থা চলে, আইন ব্যবস্থা চলে, সব কিছু যদি কোরআন দিয়ে চলে, আল্লাহি সমাজের প্রত্যেকটা জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন,
প্রধান বক্তার আগমন। নারে তাকবীর। সম্মানিত হাজারিন, এজন্য আমরা সবাই মুমিন, ঠিক কিনা বলেন? আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। আর আমরা এই কথাগুলো কোথা থেকে পেলাম? সবাই বলেন কিসের থেকে পেলাম? কোরআন থেকে। আর আল্লাহ বলছে যারা মুমিন হবে, ওমা কানা লিল মুমিনু ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বলছেন যারা মুমিন নারী পুরুষ হবে, এরা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যে ফয়সালা ঘোষণা হবে, যে রায় ঘোষণা হবে, সেটাকে বাদ দিয়ে নতুন কোনো পথ মত গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি মুমিন হয়ে থাকি, আল্লাহর ফয়সালার বাইরে, রাসূলের ফয়সালার বাইরে কি যেতে পারবো? যদি যাই আমরা পথভ্রষ্টে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, আমরা স্পষ্ট পথভ্রষ্ট হয়ে জাহান্নামে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই। আর জান্নাতে যেতে হলে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শামিল হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীন কায়েমের আন্দোলনে শামিল করুক। যে কথাগুলো বললাম আমি সহ সকলে যেন বাস্তব জীবনে আমরা আমল করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।